আচ্ছা বলেন তো, কারো পাশের বাড়িতে আগুন লাগছে আর এলাকার সবাইকে যদি আগুন নিভায়, আর তারে যদি আপনি জিজ্ঞেস করেন আর উত্তর যদি দেয় আগুন লাগছে, কখন লাগছে, কিভাবে লাগছে, মেজাজ ভালো হবে না আরো খারাপ হবে? আবু হানিফা, ঠাট্টা করো না। তোমার পাশের বাড়িতে আগুন লাগে, আমরা টের পাই, তুমি টের পাও না? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম আমি টের পাইনি। মানুষজন অবাক হয়ে বলল, কেন টের পাও নাই? শুনেন শুনেন জবাব কি দিয়েছেন। তিনি বললেন, তোমরা সবাই মিলে যখন দুনিয়ার আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আমি তারও আগে নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জাহান্নামের আগুন নেভানোর কাজে এতটা ব্যস্ত হয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে নামাজে এত মনোযোগী হয়েছিলাম, দুনিয়ার কোনো খবরও ছিল না। আর আমরা নামাজে দাঁড়াই কেমনে? আল্লাহু আকবার। মশা একটা আসে, নামাজের মধ্যে কি বলেন, আছে না নাই? নামাজ। ওই সাহাবীর কিচ্ছা শুনেন, ওই সাহাবীর ঘটনা শুনেন। নবীজি একবার এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, যাত্রাপথে বললেন, আমরা এখানেই আজকের রাত কাটিয়ে দিব। দুইজন সাহাবীকে তিনি পাহারার দায়িত্ব দিলেন। একজন হলেন মুহাজির, আরেকজন হলেন আনসারী। মুহাজির মানে হলো হিজরতকারী সাহাবী, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। আর আনসার হলো যে সকল সাহাবীরা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে। দুইজন সাহাবীকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, একজন হলেন মুহাজির, আরেকজন হলেন আনসার। দুইজন তারা পাহারায় চলে গেলেন। দুজনের সিদ্ধান্ত নিলেন, রাত অনেক লম্বা, পুরা রাত দাঁড়ায়া থেকে আমরা দুজনেই কষ্ট করে লাভ নাই, চলো আমরা রাতটা ভাগাভাগি করে নেই। আনসারী সাহাবী বললেন, রাতের প্রথম অংশ আমি পাহারা দিই, তুমি ঘুমাও, এরপরে তুমি জেগে উঠবা, পরে আমি ঘুমাবো। আনসারী সাহাবী পাহারা দেওয়া আরম্ভ করলেন। মাথায় চিন্তা আসলো, খামাখা দাঁড়ায় থাকবো কেন, একটু নামাজে দাঁড়াই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় শত্রুপক্ষের কেউ একজন এসে দূর থেকে এসে যখন তীর মারা আরম্ভ করলো, একটার পর একটা তীর মারে, কিন্তু সাহাবী কোনো টেরও পায় না। তীর মারতে মারতে এত পরিমাণ তীর মেরেছে, ওই সাহাবী যখন বুঝতেছেন তার প্রাণ চলে যাচ্ছে, শহীদ হয়ে যাবেন, এরকম অবস্থা, সঙ্গে সঙ্গে তিনি নামাজটা একটু সংক্ষিপ্ত করলেন। এরপরে তার সাথী ভাইকে ডাকলেন। ওই সাথী ভাইকে ডাকার পরে সাথী ভাই বললেন, কি ব্যাপার ভাই, তোমাকে এতগুলা তীর মারলো, করলারা, আমাকেও ডাকলা না, ঘটনা কি? সাহাবী তখন বললেন, ভাইরে নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করে